মেয়েটাকে এ বাড়িতে ঢুকিয়ে কি আমি ভুল করলাম? হাতের মুঠোয় এনে পিষে মারবো ভেবেছিলাম, কিন্তু এই মেয়ে তো এখন আমার মুখের উপরই। একে আর বাড়তে দেওয়া যাবে না। কিন্তু ভোটের আগে কিছু করলেও তো। দাদা আসবো? খুব জরুরি একটা কথা ছিল আপনার সঙ্গে। এসো। দাদা, চারু বলে মেয়েটা আপনাকে যতটা ভাবাচ্ছে আমাকেও কিন্তু ঠিক ততটাই ভাবাচ্ছে। কিরকম? ওকে টাইট দেওয়ার একটা দারুণ সুযোগ এসেছে। ওদের মধ্যে একটা বেশ একটা ছাই চাপা আগুনের আঁচ টের পাচ্ছি দাদা। ওদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় এমন কিছু কথা শুনলাম যাতে মনে হলো ওদের দুজনের মধ্যে কিন্তু বেশ লেগেছে দাদা। এই লাগায় তো আবার ভালোবাসা বাড়ে বলে শুনেছি। না না, এই ব্যাপারটা বেশ অন্যরকম। ওদের মধ্যে এমন কিছু কথা শুনলাম যাতে মনে হলো ওদের মধ্যে কিন্তু ফাটল ধরতে পারে দাদা। আমার মনে হয় এটাই 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 সব থেকে বড় সুযোগ, একেবারে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। দাদা, যেটা মনে হলো চারু বলে মেয়েকে ভালোবাসে, কিন্তু এখনো পুরোপুরি ভরসা করতে পারে না। ভেবে দেখুন দাদা, আমার কিন্তু মনে হচ্ছে। আসবো? এসব মেজ বৌমা, তুমি এখন যাও, একটু চা পাঠিয়ে দিও তো। মেজ বৌমা কি কোনো খবর দিতে এসেছিল? মিহির আর চারুলতার মনোমালিন্য শুনে এসছে, তাই বলছে এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি কিনা। তা তুমি কি ভাবছো? চারুলতাকে তো যেভাবেই হোক সরাতেই হবে বুঝো, যেভাবেই হোক আর যতটা তাড়াতাড়ি সম্ভব। কিন্তু ভোটের আগে? আগে পরে নিয়ে আমি ভাবছি না বুঝো, আমি শুধু ভাবছি যে ধারালো জিনিস বেশি দিন হাতে ধরে রাখা উচিত নয়, তাতে ওই ধারে নিজের হাতে কেটে দুটুকরো হয়ে যেতে পারে। বুঝলাম, কাজ হয়ে যাবে। কাজ যেভাবেই হোক সেটা যেন দুর্ঘটনা বলে মনে হয়। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।